তো হ্যালো দোস্ত, একটি অদ্ভুত ঘটনায় ভারতবর্ষর সিস্টেমের উপরে কোশ্চেন এনে দিছে। আসলে সামান্য 19,000 টাকার জন্য নিজের বোনকে কবর খেতে নিয়ে আসতে হয় ব্যাংকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। উড়িষ্যার একটি বৃদ্ধ লোক, তার বোন মারা গেছে জানুয়ারি মাসে। তো বোনের অ্যাকাউন্টে ছিল 19,000 টাকা। তো ব্যাংকে গিয়ে লোকটি বলল যে আমার বোনের অ্যাকাউন্টে 19,000 টাকা আছে, তো টাকাটা তুলতে লাগে। তো ব্যাংকের কর্মচারী বলেছে যে বোনকে নিয়ে আসতে, যে তোমার বোনকে নিয়ে আসতে হবে, তোমার বোন ছাড়া টাকা তোলা যাবে না। তো লোকটির বয়স হয়েছে, লোকটি কিভাবে কি করতে হয়, ডেথ সার্টিফিকেট কিভাবে করতে হয় সেটির ব্যাপারে একদমই নলেজ নেই। তো তখন সামনে কেউ ছিল না যে লোকটিকে কেউ বুঝাবে, ডেথ সার্টিফিকেট আনতে লাগবে, ওইটা আনতে লাগবে, এইটা করতে হবে, বোঝানোর মতো কেউ ছিল না। শুধু ব্যাংক কর্মচারী বলেছে যে তোমার বোনকে নিয়ে আসতে হবে, তোমার বোনকে নিয়ে আসলে তো টাকা উইথড্র করা যাবে, তাছাড়া যাবে না। আসলে এইভাবেই চলছে নাকি আমাদের দেশ? সামান্য 19,000 টাকার জন্য নিজের বোনকে কবর খেতে নিয়ে আসতে হয়। বেসিক্যালি কিছু কিছু ব্যাংকের কর্মচারীর বিহেভিয়ার এতটাই রুড হয় যে মানুষ এইরকম স্টেপ নিতে বাধ্য হয়। যখন কোনো গরিব দুঃখীয়া মানুষ ব্যাংকে যায়, তখন ব্যাংকের কর্মচারী বলে যে এখন হবে না, এখন লাঞ্চ টাইম, এখন টিফিন টাইম, এই টেবিলের থেকে ওই টেবিলে যাও, ওইখানে যাও, এইখানে যাও। আর যখন কোনো ধনী মানুষ টাই স্যুট বুট পরে যায়, তখন হ্যাঁ স্যার, কি সমস্যা বলুন, আপনি এগিয়ে আসুন, কি সমস্যা বলুন আপনার। আর যখন কোনো গরিব দুঃখী মানুষ যায়, তখন রুডলি ব্যবহার। তোমরাই বলো, এইটাই রুলস? ব্যাংকের কর্মচারীর করা এরকম বিহেভিয়ার কি ভালো? আসলে এইটাই দুনিয়ার নিয়ম, গরিব মানুষকে ভ্যালু না দেওয়া। তারপর লোকটি যখন তার বোনকে নিয়ে আসলো ব্যাংকের সামনে, শুধু কঙ্কাল ছিল, তখনই লোকজন জমা হয়ে যায়, পুলিশ আসতে শুরু করে। সবাই অবাক হয়ে যায় যে এইরকমও কেউ করতে পারে। তারপর সবাই মিলে বলল সসম্মান দিয়ে আবারও কবরে রেখে আসতে। তো আমরা এইটাই চাই যে ব্যাংকের কর্মচারীর যেন বিহেভিয়ার ভালো হোক, কোনো গরিব দুঃখীয়া মানুষ যখন ব্যাংকে যায় তার সাথে ভালোভাবে ব্যবহার করুক। নমস্কার।